আজকের ওয়েদারটা অনেক জোস রে মামা। এই ওয়েদারে একটা সিগারেট হলো না খুব বেশি জমতো। হ্যাঁ ভাই ঠিক বলেছিস। তোরা সিগারেট খেলে খা, আমার থেকে দূরে গিয়ে খা। আমার সিগারেটের গন্ধ একদম সহ্য হয় না, বমি পাই। সিগারেট কেন খেতে হবে? সিগারেট খেলে যে ক্যান্সার তোরা জানিস না? আর তোরা এমনিতে এখানে সিগারেট খেতে পারবে না, বিকজ আমার আর তোর সিগারেটের গন্ধ সহ্য হয় না, আমাদের বমি পাই। আমি এটা বুঝি না তোরা দুইজন সৌভিকের মতো একটা ভালো স্টুডেন্টের সাথে কিভাবে ফ্রেন্ডশিপ করছিস। তোরা তো বুঝতে হবে না, দুইটা টান দিবি না কি বল? সব ছাইগু আমি খাই না। শোন, দেখো তো সবিকের পড়াশোনা কত দূর? আমি তো একবার গিয়ে ডেকে এলাম, বললো ম্যাথ শেষ করে আসছে। তাই বলে কি ঠিক সময় খাওয়ার না খেয়ে পড়াশোনা করবে? তাহলে তো শরীর খারাপ করবে। আমি তো কত করে বোঝাই, শুনে না। এই সৌরভ, যা তো তোর ভাইকে ডেকে আনতো। প্লিজ মা। ভাইয়া, খাবার টেবিলে সবাই তোর জন্য অপেক্ষা করতেছে, খেতে। আচ্ছা তুই যা, আমি আসতেছি। অঙ্কটা তো পরেও শেষ করা যাবে না। মামা, সামনে আমার অ্যাডমিশন টেস্ট। এখানে যদি ঠিক মতো স্টাডি না করি তাহলে মনে হয় না আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো, আর এটা আমার স্বপ্নই থেকে যাবে। অ্যাডমিশন টাইমে আমি অনেক ভালো ভালো খাবার খেয়েছি। শুধু দিন রাত পড়াশোনা করলে কি ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া যায়? আর দিও না প্লিজ প্লিজ প্লিজ। আর একটু চিকেন নে বাবা। না না প্লিজ প্লিজ দিও না মা। জিজ্ঞেস করছো কি? সবিককে আরেক পিস মাংস তুলে দাও। না দিও না দিও না, আর দিও না প্লিজ প্লিজ। মামা ভার্সিটি লাইফ কিন্তু পুরো চিল আর চিল। একবার শুধু চান্স পাই মামা, তারপর চিল কারে বলে? তুই যেভাবে বলছিস মনে হচ্ছে তুই এখন ইউনিভার্সিটিতে পড়স। টিটকারি করিস না তো, দেখবি তোদের চাইতেও বেস্ট ভার্সিটিতে আমি টিকছি। আমার তো মামা জাহাঙ্গীরনগরে পড়ার বেশি ইচ্ছা। কি সেক্সি একটা ক্যাম্পাস ভাই। আমার ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার, বিকজ আমি আমার বাবার মতো দাবিদার হতে চাই। ক্লাসে ফার্স্ট সেকেন্ড হলে হয় না, মেধা লাগে, মেধা। হাই হ্যান্ডসাম। নয়ন, তোর কথাটা মোটেও বলা উচিত হয়নি। দেখ তো, তোর কথা সৌভিক মনে হয় কষ্ট পাইছে। এই সৌভিক, কি হয়েছে তোর? না কিছু না, একটা টেক্সট এসেছিল, ওটারই রিপ্লাই দিচ্ছিলাম। এ মামা, গার্লফ্রেন্ড নাকি? না গার্লফ্রেন্ড না। তাহলে কি জাস্ট ফ্রেন্ড? না। জাস্ট ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড, তোর এত সমস্যা কি রে? তুই সবসময় সৌভিকের পিছনে লেগে থাকিস কেন? এ বাবা, তোরা তো জ্বলছে কেন? তোরা আবার তলে তলে টেম্পু চালাস নাকি? ছি, এগুলো কি বলছিস? থাক তোর, আমি চলে যাচ্ছি। সৌভিক, এই সৌভিক, তোর খালামণি ফোন করেছে, কোথায় তুই? মা, ইয়ে মানে আবার কি? তোর খালামণি কানাডা থেকে ফোন করেছে, কথা বল। আমি কিভাবে কথা বলবো মা? আমি তো ওয়াশরুমে। ঠিক আছে, পরে তাহলে তোর খালামণিকে ফোন করিস। আচ্ছা ঠিক আছে মা। আজকে তুমি কোচিংয়ে যাওনি কেন? এমনি যাইনি। আচ্ছা বলো তো, তুমি আমার সম্বন্ধে এত কিছু কি করে জানো? জানবো না কেন বলো তো? আমি তো তোমাকে অনেক আগে থেকেই চিনি। একদিন তুমি কোচিং থেকে ফিরছিলে, সেদিন প্রথম তোমায় দেখি তোমার বন্ধুদের সাথে। কলে কথা বলি? না না, কলে কথা বলা যাবে না। তাহলে একটা ছবি দাও অন্তত। এটা আবার কেমন ছবি? শোনো, এখন এটাই দেখো, বুঝছো? 25 তারিখে আমরা সিআরবিতে মিট করব। সত্যি? হ্যাঁ সত্যি। কি রে মামা, আজকাল তো দেখাই পাওয়া যায় তো। না না, দেখার কি আছে, অবশ্য থাকি তোদের সাথে। বুঝি আজকাল খুব ব্যস্ত তুমি। আরে থাম তো তোরা। আর সৌভিক, তুই এত কিছু না ভাবে পড়াশোনাটা ফোকাস দে, ঠিক আছে? কাল কিন্তু 25 তারিখ। তোরা থাক, আমি গেলাম।
আরে কই যাস? খাবার অর্ডার দিচ্ছি, খেয়ে যা। না খেদা নাই, তোরা খা। খেতে ইচ্ছে করছে না নাকি কাজ আছে, কোনটা? আমি গেলাম। আরে আরে কই যাস? খেয়ে তো যা। তুমি আমি কি বলো? তুমি অনেক সুন্দর। তুমিও। আমি তোমাকে ভালোবাসি। জানি তো। কিভাবে? কারণ আমি আরো আগে থেকে তোমাকে ভালোবাসি। মানে? মানে আমি তোমার মতো একজনকে বয়ফ্রেন্ড হিসেবে সবসময় চাইতাম। ওয়াও, তাহলে তো তুমি অনেক লাকি বলো সবে। হ্যাঁ বলতে পারো, তবে আমার সাথে প্রেম করতে হলে কিছু শর্ত আছে। সত্য? কিরকম সত্য বলো? আমি তোমার সব সত্য মানতে রাজি। প্রথম শর্ত হলো আমাদের প্রেমের সম্পর্কের কথা কেউই জানতে পারবে না। ওকে। আর দ্বিতীয় শর্ত হলো তুমি আমাকে কখনোই কল দিবে না। আমি যখনই কল করব তখনই শুধু আমরা কথা বলবো। কি রাজি তো? রাজি। শফিক, সামনে তোমার অ্যাডমিশন টেস্ট পরীক্ষা, হঠাৎ এমন পাল্টে গেলে কেন? আগে তো তোমাকে পড়ার টেবিল থেকে ডাইনিং টেবিলে আনতে পারতাম না, এখন এত রাত করে বাড়ি ফেরো? কিরে, তোর বাবা কি বলছে উত্তর দিচ্ছিস না কেন? আচ্ছা বলতো সৌভিকের কি হয়েছে? ও তো এমন ছিল না। কি হবে, কিছু হলে তো তুই জানবি আগে। ফাজলামো রাখতো, বিষয়টা একটু সিরিয়াসভাবে দেখ। আরে বাল কি হবে আর, দেখ গিয়ে গোপনে গোপনে কোচিং বাদ দিয়ে ধাবে প্রিপারেশন নিচ্ছে। আমার মন কিন্তু অন্য কিছু বলছে। ওদিন খাবার ছেড়ে চলে যাওয়াটা মোটেও স্বাভাবিক ছিল না। সামথিং ইজ রং। না না, কোনো কিছুই রং না, সব কিছু ঠিক আছে। না না বলো কি হয়েছে? জানো কাল আমার জন্মদিন, কিন্তু এরকম একটা দিনে আমার মামা আমাকে আইকিং গিফট করতে চেয়েছিল, কিন্তু 2 দিন আগে উনি মারা যান। দেখো, মন খারাপ করতে লাভ নেই, কারণ মৃত্যু তো কারোর হাতে নেই। আর আইফোন আমি তোমাকে গিফট দেবো। সত্যি? সত্যি, তবে তার আগে একটা সত্য আছে। কি সত্য? সত্যটি হচ্ছে যে এখন তোমাকে হাসতে হবে, কারণ তুমি হাসছো তোমাকে পরীর মতো লাগে। আর আমি আমার পরীর জন্য একটা আইফোন তো দিতে পারি। খুঁজে খুঁজে যাই তোকে আবার সঙ্গী করে, হাঁটবো পথ চলে, ফিরে ফিরে যাই তোকে আবার নতুন করে, পাবার স্বপ্ন মেখে তোকে আমি খুঁজে খুঁজে যাই, দিন রাত হারাই তোকে আবার পাবো বলে, মনেরই চেনা চেনাই স্বপ্ন বুনে যাই আবারও তোকে ঘিরে। হাঁটতে হাঁটতে এক পা আমি। আচ্ছা কি হয়েছে তোমার বলো তো? তখন থেকে দেখছি তুমি মুড অফ করে বসে আছো, কিছু বলছো না। কিছু হয়নি, এমনিতে। আর যাই হোক, তুমি অন্তত আমার চোখ ফাঁকে দিতে পারবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি। এখন বলো কি হয়েছে? জানো সৌভিক,
আমি আমার সেমিস্টার ফি হারিয়ে ফেলেছি, আর সেমিস্টার ফি দিতে না পারলে আমি পরীক্ষা দিতে পারবো না। এখন আমি কি করবো সবিক? আচ্ছা তুমি মন খারাপ করবে না, আমি টাকার ব্যবস্থা করে দিব। এত টাকা তুমি দিতে পারবে? কত টাকা? 1,65,000। আচ্ছা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু সামান্য 1,65,000 টাকার জন্য তুমি মন খারাপ করেছো, এটা ভাবতে আমার খারাপ লাগছে। থ্যাংক ইউ সবিক, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমি তবু বলছি আবারও তোকে বারবার, তুই ফিরে আসবি আবার। মনে নিচে চেনা স্বপ্ন বুনে যাই আবার তোকে ঘিরে। টাকা আনছো? হ্যাঁ এনেছি। দাও দাও, আমার কাছে দাও, আমার কাছে রাখি। আচ্ছা ওয়েট, নিচ্ছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ সবিক, আজ তুমি আমার পাশে না থাকলে কি যে হতো। আমি তো সারা জীবন চাই যেন তোমার পাশে থাকি। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? এই যে তোমার হাত ধরে বলছি, কখনো তোমাকে ছেড়ে যাব না। তোকে আমি খুঁজে খুঁজে যাই দিন রাত হারাই, তোকে আবার পাবো বলে মনের চেনা চেনাই স্বপ্ন বুনে যাই আবার তোকে ঘিরে। আরে আরে দাঁড়ান দাঁড়ান, কই যান আর কারে চান? ভাই এখানে বর্ণলতা সেন নামে একজন মেয়ে আছে, আমার তাকে খুব দরকার, একটু প্লিজ গিয়ে ডেকে আনেন তাকে। আমি এলাম এই বিল্ডিংয়ের কেয়ারটেকার, কোন ফ্ল্যাটে কোন মায়া থাকে সবই আমার মুখস্থ। বনলতা সেনের নামে তো এই বিল্ডিংয়ে কোনো মায়া থাকে না। তো আপনি কারে চান? কোনো ছবি আছে? আচ্ছা 1 সেকেন্ড দাঁড়ান ভাই। ওর নাম বনলতা সেন না তো, ওর নাম বিউটি। আজকে সকালবেলায় বাসা ছেড়ে চলে গেল, তাই আমি আগেই জানতাম
এই মেয়ের ভিতর কোনো গ্যাবলা আছে? তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তোমার হাত ধরে বলছি, কখনো তোমাকে ছেড়ে যাব না। ওর নাম বনলতা সেন না তো, ওর নাম বিউটি। আন্টি আপনি ভেঙে পড়বেন না, কি থেকে যে কি হয়ে গেল আমরা কেউ কিছু বুঝতে পারিনি। হ্যাঁ আন্টি, নিতু ঠিকই বলছে, সৌভিক আমাদের কিছুই জানায়নি। হ্যাঁ, সৌভিক আমাদের থেকে সব কিছুই লুকিয়েছে। আমার সৌভিক তো এরকম ছিল না, কি থেকে কি হয়ে গেল। আন্টি আপনি ভেঙে পড়বেন না, সব কিছু ঠিক হয়ে যাবে। হাই হ্যান্ডসাম। সম্প্রতি ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। দেশে অসামাজিক এবং অপরাধের সাথে যুক্ত হচ্ছে কিছু উঠতি বয়সী নারী চক্র, আর এই চক্রের ফাঁদে পা দিয়ে নেশাসহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িয়ে পড়ছে দেশের তরুণ সমাজ। আজ সকাল 11টায় ঢাকার উত্তরা 4 নম্বর সেক্টর থেকে লেডি 71 গ্যাংয়ের কয়েকজন সদস্যকে আটক করা গেলেও গ্যাংয়ের মূল হোতা এখনও ধরাছোঁয়ার বাহিরে।